হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আমি তো অনেক ভালো আছি আর অনেক দিন পর আজকে একটা ভিডিও আপলোড করলাম। তো এদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমি করছিলাম চিকেন পকোড়া। সবাই মামা ভাত খেতে যায় না, আমি এসেছি পিসি বাড়িতে পিসি ভাত খেতে। তো সেরকমই দুপুরবেলা মটন দিয়ে ভালো রকম একটা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। এবার সন্ধ্যার দিকে ভাবলাম কিছু একটা বানিয়ে খাওয়া যায়, চা চা পার্টি যেটাকে বলে। তো চিকেন পকোড়া বানিয়ে নিলাম। তো চিকেন পকোড়া বানাতে বানাতে তোমাদের সঙ্গে একটু কথা শেয়ার করি। জানো তো, ফেসবুকে কিছুদিন আগে ভালো রকম অ্যাক্টিভ ছিলাম, কিন্তু লোকে না দেখা হলে এমনভাবে কথা শোনায় মনে হচ্ছে আমি আর কোনো একটা পাপ করেছি। নিজে নিজে কেমন একটা ডিমোটিভেট হয়ে যাই। সবাই এমনভাবে দেখে মনে হচ্ছে আমি সত্যিই অনেক বড় পাপ করে ফেলছি। তো যাই হোক, ভাবলাম যে লোকের কথায় কান দিলে তো এগোতেই পারবো না, তাই আবার নতুন করে শুরু করব ভাবছি। তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে অবশ্যই শুরু করা যায়। পৃথিবীতে না এমন কিছু লোক থাকে যারা লোকের ভালো দেখতে পারে না। সত্যি আমি আমার নিজের চোখে দেখেছি যারা মন মুখে এক মনে কিন্তু আর এক। দেখবে যে তাদের তোমার সঙ্গেই মিশছে, তোমার সঙ্গেই ভালো রকম ব্যবহার করছে, কিন্তু ভিতরে ভিতরে সে অন্যরকম। আমি আবার অন্যরকম, আমি দুরকম হতে পারি না। আমি যেটা আমার মনে হয় আমি স্পষ্ট ভাষায় বলে দিই মানুষকে। সে খারাপ পাক, সে রাগ হোক, তাতে আমার কোনো যায় আসে না। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার চিকেন পকোড়া রেডি হয়ে গেছে। আর এখানে আমি করছিলাম গোলমরিচ গুঁড়ো করছিলাম। গোলমরিচ গুঁড়ো ছিল না, তো ওটাকে গুঁড়ো করে নিচ্ছিলাম। আর বেশ সুন্দর হয়েছে, খেতেও বেশ সুন্দর হয়েছে, দেখতেও বেশ সুন্দর হয়েছে। এটা আমার কথা না, আমি বানিয়েছি, এটা আমার কথা না, এটা আমার দাদার কথা যে ভালো হয়েছে। এর আগে একবার বানিয়েছিলাম, তার থেকে একটু বেটার হয়েছে। তো যাই হোক, মানুষ তো করতে করতেই শেখে, তাই না বলো? আমিও শিখছি আর কি। আসলে চিকেনটাকে অনেকক্ষণ আগে মেরিনেট করে রেখেছিলাম, আর সুন্দরভাবে চিকেনটা মেরিনেট হয়ে গেছিলো। আর এটা আমি যখন সন্ধ্যায় বানিয়েছিলাম তখন বেশ সুন্দর হয়েছে, খেতেও টেস্টি হয়েছে। আর আমি হাত দিয়ে দেখলাম যে মাংসটা অনেক নরম হয়ে গেছিলো। তো যাই হোক, পকোড়ার সঙ্গে সঙ্গে চাটাও বানিয়ে নিলাম। দুধ চা ছিল, দুধ চা বানিয়ে নিলাম। আর এখন আমাদের আড্ডা দেবার পালা। চা খেতে খেতে বেশ অনেক গল্পের মধ্যে চলে গেলাম। সবাই তো বিশাল পণ্ডিত, সবাই মোটামুটি কিছু না কিছু জানে। আর এদিকে গল্প করতে করতে আমাদের একদম